এটাই বাস্তবতা আর কি, যে প্রচুর কেয়ার কোম্পানি লাইসেন্স হারাচ্ছে। ব্রিটেনের হোম অফিস বছরখানেক আগে বার্মিংহামের নিউ হোপ কেয়ার লিমিটেড নামে একটি কেয়ার কোম্পানির লাইসেন্স বাতিল করে। এই কোম্পানির অধীনে প্রায় 450 কেয়ার ওয়ার্কার কাজ করত। লাইসেন্স বাতিলের ফলে কেয়ার কোম্পানি ও কেয়ার কর্মচারীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হন। হোম অফিসের এই লাইসেন্স বাতিলের বিরুদ্ধে কেয়ার কোম্পানি রয়্যাল কোর্ট অফ জাস্টিসে একটি মামলা দায়ের করে। এই মামলা পরিচালনা করেন একদল বাংলাদেশি ব্যারিস্টার ও সলিসিটরদের সমন্বয়ে গঠিত ল ম্যাট্রিক সলিসিটরস ফার্ম। মামলা পরিচালনা করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম ও সৈয়দ তাজবির হাসান। সাথে ছিলেন প্রখ্যাত কাউন্সিল ব্যারিস্টার জেন মালিক কেসি। প্রায় 1 বছর মামলা চলার পর মাননীয় বিচারক কেয়ার কোম্পানির পক্ষে মামলার রায় দিয়েছেন। হোম অফিস যথাযথ আইনি পন্থায় লাইসেন্স বাতিল করেনি বলে মত দিয়েছেন। কেয়ার কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদান, সকল কেয়ারারদের জব প্রদান ও লাইসেন্স ফিরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। আজ লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে কথা বলেন ল ম্যাট্রিক সলিসিটরসের পক্ষে ব্যারিস্টার ফখরুল ইসলাম, ব্যারিস্টার আসাদুজ্জামান, ব্যারিস্টার সালাউদ্দিন প্রমুখ। এক প্রশ্নের জবাবে তারা বলেন যে যেসব কেয়ারার এদেশে এসে কাজ পাচ্ছেন না তাদেরকেও তারা নো উইন নো ফির ভিত্তিতে আইনি সহায়তা দেবেন। আজকে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে এই যে হোম অফিস হোম কেয়ারের যে লাইসেন্স রিভোক করেছিল, এই রিভোকটা থেকে আমরা হাইকোর্ট থেকে জাজমেন্ট পেয়েছি। এই রিভোকটা অবৈধ করেছে হাইকোর্ট। তো এটার মাধ্যমে যাদের কেয়ার হোম ব্যবসা আছে তারা তাদের লাইসেন্সকে তারা সচেতন হতে পারবে, এবং যদি কারো লাইসেন্স সাসপেন্ড অথবা রিভোক হয়ে থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করে এই রিভোকেশনটা উইডো করতে পারবে, আমরা বিশ্বাস করি। এবং এই জাজমেন্টের মাধ্যমে কমিউনিটি উপকৃত হবে, যারা মানে কেয়ার হোমের আছে তারাও উপকৃত হবে, যারা ওখানে সার্ভিস দিচ্ছে তারাও উপকৃত হবে, এবং হোম কেয়ারের আমার মনে হয় যে এখান থেকে কমিউনিটি বড় ধরনের উপকৃত হতে পারবে। কেয়ার ওয়ার্কার নিয়ে এসেছে এই দেশে, তাদের লাইসেন্সে যদি না থাকে তাহলে তো এই লোকগুলোই অবৈধ হয়ে যাচ্ছে। তো সেজন্য আমরা যেটা বলবো যে যদি যথাযথ প্রক্রিয়া ফলো না করে কারো লাইসেন্স বাতিল করে, আমরা সেক্ষেত্রে আইনি সহযোগিতা দিতে পারবো, এবং লাইসেন্স যদি টিকে যায় তাহলে যতজন কেয়ার ওয়ার্কার এসেছেন তারাও তাদের বৈধ লিভ টু রিমেইন থাকবে, তাদের ফ্যামিলির বৈধ লিভ টু রিমেইন থাকবে, এবং এটা এইভাবে কমিউনিটিকে হেল্প করবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। তারা কম্পেনসেশন পাবে কিনা? তারা জাজমেন্টে ক্লিয়ারলি বলেছেন যে ক্লেমেন্টকে যেন হোম অফিস যথাযথ কম্পেনসেশন দেয় আর কি, কস্ট অ্যাওয়ার্ড করেছেন ইনশাআল্লাহ তারা। আরেকটা আপনারা যেটা বলেছেন যে অনেকেই ভুক্তভোগী আছে বিভিন্নভাবে ক্যাম্পাসে এসে, তাদেরকে আপনারা কিভাবে আইনি সহায়তা দিবেন? এটা তো ব্যক্তিগতভাবে আসলে ভেরি সাবজেক্টিভ ম্যাটার। যারা এই ধরনের ভুক্তভোগী আছে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে অথবা যে কোনো লয়ারের সাথে যোগাযোগ করেন যারা এই ব্যাপারে যাদের এক্সপার্টিজ আছে, তারা অবশ্যই তাদেরকে হেল্প করতে পারবে ইনশাআল্লাহ। আপনারা উল্লেখ করছেন আরো কিছু কেয়ার হোম আছে এইরকম সিচুয়েশনে, একটু যদি বলতেন। জি, আমরা আরও কিছু মামলা ইতিমধ্যেই পেন্ডিং আছে, আরও কিছু জুডিশিয়াল রিভিউ পেন্ডিং আছে, এবং অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতেছেন এই ধরনের। আপনারা একটা বিষয় দেখেন, 2008 সালে অনেক কলেজ ছিল, আপনারা জানেন যে অসংখ্য কলেজের লাইসেন্স ছিল। এখন খেয়াল করে দেখবেন যে একটা কলেজেরও লাইসেন্স নেই। তো একইভাবে বহু কেয়ার কোম্পানি এখন কিন্তু স্পন্সরশিপ লাইসেন্স হারাচ্ছেন। আমরা আশা করি যে যদি তারা যথাযথভাবে সব গাইডেন্স ফলো করে এবং আইনি প্রক্রিয়া আইনি সহযোগিতা নেয় এক্সপার্টের কাছ থেকে, তারা তাদের লাইসেন্স রক্ষা করতে পারবে, এবং যারা কেয়ার ওয়ার্কার হিসেবে এদেশে এসেছেন তারাও তাদের লিভ টু রিমেইন রক্ষা করতে পারবেন।